Everyone should put mask because of COVID. COVID কিন্তু এসে আছে। Pandemic flu, headache, runny nose. So তোমরা সবাই কেমন আছো? একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আই এম নট ওয়েল, ডাউন উইথ ফিভার, ফ্লু, কোল্ড অ্যান্ড কাফ। আজকে থেকে ভালো ধরলো, গলা তোমরা বুঝতেই পারছো গেছে, রানিং নোজ। অফিস ছিলাম, অফিস থেকে জাস্ট ফিরলাম। আজকে বৃহস্পতিবার, অ্যাজ ইউজুয়াল পুজো আছে, বাড়ি পুরো ঘরা ঝাড়া মোছা প্রচুর কাজ থাকে। বাট আমার শরীর খুব খারাপ লাগছে, প্রচুরই খারাপ শরীর, বাট এগুলো তো করতেই হবে। অফিস থেকে এসেই আগে ফ্রেশ হয়ে ভাবলাম একটা কফি নিয়ে বসি। এগুলো খুব ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে বলার আছে। যেহেতু আমি হেলথ সেক্টরে আছি, সেই জন্যে মনে হলো আমার যারা বন্ধুরা তাদের আমার একটু জানানো দরকার, তাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার, তাদের একটু অ্যাওয়্যার করা দরকার। তোমরা এর মধ্যেই সবাই দেখতে পাচ্ছ যে কোভিড আসছে, করোনা আবার বাড়ছে। আমরা সবাই জানি আমরা ভ্যাকসিনেটেড, আমরা এটা ভেবেই হয়তো আমরা নিশ্চিন্তে আছি। সেটা তো ঠিকই আছে, সে প্যানিক করার কোনো ব্যাপার নয়, প্যানিক করতে ডাক্তাররাও বার করছে, প্যানিক করার কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের সাবধান হতে বারবার বলা হচ্ছে। আমরা আগের বার দেখেছিলাম আমরা সাবধান হইনি, তার জন্য আমরা অনেক দুবার তিনবার করে কোভিড এসেছিল। আমাদের যেগুলো করতে বলা হয়েছিল সেগুলো আমরা অনেক সময় মেনে উঠতে পারিনি। তার জন্য খুব ভয়াবহ একটা জায়গায় চলে গেছিল কোভিড, খুব খারাপ জায়গায় গেছিল। আমরা এত সামনে থেকে এত মৃত্যু দেখেছি, এত কাছের লোকেদের হারিয়েছি, এত শিশুদের আমরা হারিয়েছি যে সেই জন্য আমরা কখনোই চাইবো না যে সেই জিনিস আর আমাদের দেখতে হোক। প্রথম কথাই হচ্ছে ফার্স্ট নাম্বার ওয়ান, সবাই মাস্ক পরা ইউজ করতে হবে, শুরু করতে হবে প্রত্যেকে, বাচ্চাদের পড়ানো শুরু করুন। নাম্বার টু, আবার আমাদের স্যানিটাইজার ইউজ করতে হবে, ভালো করে হাত ধুতে হবে। নাম্বার থ্রি, কেউ কারোর একটু খাবার আমরা খাবো না, স্পুন শেয়ার করা কেউ করবো না, বাবা মাও না, সন্তানের জিনিস খাবেন না। নাম্বার ফোর, বাইরের জামা কাপড় এসে ঘরের মধ্যে আমরা পুষবো না, আমরা সেটাকে বাইরে রেখে আসবো, রোদ্দুরে মেরে দেবো, জামটা চলে যাওয়ার পরে বা ওয়াশ করে দেবো। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যাদের বাড়িতে সিনিয়র সিটিজেন আছে, বাবা মা, দাদু ঠাকুমা, বা যদি কোনো অসুস্থ কেউ থাকে, আমরা বাইরে থেকে এলে কখনই তাদের সঙ্গে আমরা আগে দেখা করতে যাব না, তাদের হাত করবো না, তাদের ঘরে যাব না। আগে আমাদের নিজেদের শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে তারপর যেতে হবে। চারপাশে প্রচন্ড ফ্লু হচ্ছে, একই ওয়েদার চেঞ্জ, তারপরে আবার করোনার এই খাবার। আমাদের এমনি কোভিডের পরে আমরা দেখতে পাই বিভিন্ন সময়, সব সময় আমাদের একটা করে সবারই এরকম জ্বর আগে হতো না, এত ঠান্ডা কাউর লেগে যেত না। কোভিডে আমাদের লাংটাকে অনেকভাবে আমাদের এফেক্ট করে গেছে সবার। সেখানে কনস্ট্যান্ট দেখো আমার এরকম অবস্থা হচ্ছে। আর আমি তো দেখলাম মানে এখন প্রায় বছরে দুবার তিনবার করে আমাদের প্রায় অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, অ্যান্টিবায়োটিক না খেলে কমেই না। এখন এত এসিতে থাকতে হচ্ছে, এত গরম, মানে আমরা তো অ্যাভয়েডও করতে পারবো না এসি, তাছাড়া গরম, ঠান্ডা গরম এটা তো হচ্ছে। আর তারপরে একটা কাফ জমে যাচ্ছে,
তারপর স্টিম নিতে হচ্ছে, যা যা আমরা আগে করেছিলাম ঠিক সেই সব জিনিসই হচ্ছে, এবং সেটা তখনও অ্যান্টিবায়োটিক চার্জ করতে হচ্ছে, এখনো অ্যান্টিবায়োটিক শুধু প্যারাসিটামলে কিছুতেই কমছে না এটা। সেই আমাদের নয় ক্ল্যাভম নয় অ্যাজিথ্রোমাইসিন এই সমস্তই শুরু করতে হচ্ছে। এত এত অ্যান্টিবায়োটিক খেয়েছি, লাস্ট টাইম তো আমাকে মোটামুটি দুবার করে কোর্স করতে হয়েছিল, কমেনি। খুব বাজে একটা জায়গা, আমরা দেরি করে অ্যান্টিবায়োটিকও শুরু করি। আম, গরম জল খেতে হবে, আবার আমাদের সবাই যদি পারি আমরা সেই গরম জলের মধ্যে আদা, দারচিনি, লবঙ্গ এসব দিয়ে ফুটিয়ে কাড়া টাইপের আমাদের খাওয়া শুরু করুন। হলুদ, এগুলো এমনিও আমাদের হেলথের জন্য সবসময় ভালো, তো আমরা সেগুলো সবসময় করতেই পারি। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আম, সবসময় প্রচন্ড পলিউশন, আমাদের মাস্ক পাওয়াটা হচ্ছে সব থেকে বেশি জরুরি। যারা আমরা বাসে ট্রাভেল করি, অটোয় উঠছি, তাদের তো সবসময় দরকার একদম এখান থেকে কভার করতে হবে ফুল মাস্ক। এটা করতে পারলে কিন্তু আমরা অনেকটাই ভালো থাকবো। আজকাল বাচ্চাদের মধ্যে প্রচন্ড জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, অ্যালার্জি, এটা ডিফারেন্ট টাইপের অ্যালার্জি। এত অ্যালার্জি আমি এরকম দেখিনি। তো সেগুলোকে কিন্তু খুব সাবধান, মানে হেপাটাইটিস এ বি, তারপরে এই ফুচকা খাওয়া, ফুচকার জল, যে কোনো জল যাতে বাইরে সবসময় জল কিনে খেতে হবে, ফুচকার জল তো একদমই খাওয়া যাবে না। আর এই জিনিসগুলোকে আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ আমি তোমাদের বলছি, তোমরা আরো দুজনকে বলবে। অলরেডি কিন্তু করোনা পেশেন্ট অ্যাডমিট হওয়া শুরু করে দিয়েছে। একটা অদ্ভুত তোমার কথা বলছে, তোমার সারাদিন একটা ব্রিদিং প্রবলেমের মতন হচ্ছে, ব্রেথ নেওয়া যায় না। সকালে আমি কিন্তু গার্গল অ্যান্ড স্টিম দুটো করে বেরিয়েছিলাম, বিকজ আমি আগে থেকে একটু প্রোটেকশন নেওয়া শুরু করে দিই, বিকজ আমার ঠান্ডা লাগার ধাত আছে। আমি অনেক কম এসি চালাই, আম, কষ্ট হলেও আমি সেটাকে করার চেষ্টা করি, আমার জন্য আর গাছের চুলগুলোর কষ্ট অনেক বেশি হয়। সো প্লিজ তোমরাও একটুখানি সবাই মিলে করো, চারপাশে সবাইকে বলো, তাহলে দেখবে আমরা দেশের ভয়ঙ্কর দিন আর দেখতে হবে না। আম, বাচ্চাদেরও তোমরা বলো মাস্ক পরার জন্য, এটা ওদেরও খুব ভালো আর সবার জন্যই ভালো। উম, আমার তো প্রচন্ডই শরীর খারাপ, দেখেই বুঝতে পারছো চেহারা। কালকে এত ভালো যোগা ক্লাসে মজা টজা করে টোরে, তারপর সকাল থেকে আমি আর উঠতেই পারছি না বিছানা থেকে। কারণ প্রথমেই কি হয়, একটা বডি এক হচ্ছে, হাঁটুতে অসম্ভব, নিজেকে প্রচন্ড পেন, ব্যাক পেন, এই জিনিসগুলো হচ্ছে। তখন তুমি বুঝবে তোমার একটা ফ্লু টাইপের এরকম কিছু একটা হবে। তারপরে সাডেনলি তোমার একটা ঠান্ডা লেগে যাচ্ছে, সমানে রানিং নোজ, এটা কিরকম অদ্ভুত ম্যাচ ম্যাচ করছে, শরীরকে টেনে ওঠানোই যাচ্ছে না বিছানা থেকে। আজকে আমি যে কি করে লড়ে অফিসে গেছি সে আমিই জানি নিজের সাথে, হয়তো অনেকেই আমার জায়গায় থাকলে যেতই না। এই যে এখন কথা বলছি কনস্ট্যান্ট আমার একটা কিন্তু ব্রিদিং প্রবলেম হচ্ছে, বাট আমার মনে হলো তোমাদের সঙ্গে এটা আমার আম, বলা উচিত, শেয়ার করা উচিত। অ্যাজ আ হেলথ ওয়ার্কার হিসেবে আমার এটাকে একটুকু তো অন্তত কমিউনিকেট করা উচিত তোমাদের সাথে। তো প্লিজ 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 মাস্ক পরা ব্যবহার করতে হবে, হ্যান্ড ড্রপ ইউজ করতে হবে প্লিজ। বাইরে কাটা ফল খাবেন না কেউ, বাড়িতে অনেকক্ষণ কাটা ফল রেখে সেটাও খাওয়াটাকে অ্যাভয়েড করতে হবে। কোনো পেশেন্টকে একেবারেই দেওয়া যাবে না কাটা ফল। তাও হাসি। পুজো করতে যাই, কফিটা শেষ করে আবার ব্যাক টু, এখনো আমি প্যারাসিটামল খাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে না হবে বলে আমাকে আম, সেই চালু করতেই হবে। হচ্ছে আমার হচ্ছে ক্ল্যাভাম, সালভিনকোল, আর হচ্ছে মেট্রোজিন, এইটা আমার এইটাই আমার খুব সহ্য হয়। ক্ল্যাভাম খেলেই একটা আমার লুজ মোশন হওয়া, ডায়রিয়া টাইপের হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তাই জন্য তার সঙ্গে একটা মেট্রোজিন খেতে হয়। এটাই একটা কোর্স, এটা খেলে আমি দেখি যে আমি ঠিক থাকি। তো আজকে আমি আম, দিনটা দেখে নিই, তারপরে দরকার হলে কালকের থেকে আই উইল স্টার্ট মেডিসিন। আজ যদি প্যারাসিটামল খেয়ে আমি গার্গল করে একটু দেখছি।
যদি না কমে আমার খেতে হবে, বিকজ সানডে আমার অফিস আছে। আর যোগা করে আমি ভীষণ ভালো ফিল করছি। বহু বছর বাদে সেই করোনার পর থেকে যোগা করা হয়নি। বাড়িতে টুকটাক এক্সারসাইজ করতাম, এবার যোগা জয়েন করে রিয়েলি বলছি আমি এত ভালো ফিল করছিলাম। আম, মানে সবাই যদি তোমরা যোগা শুরু করতে পারো, কাছে পিঠে যেখানেই হোক, যেখানে প্রপার যোগা শেখায় যোগা ক্লাস, তোমরা শুরু করো। সবাই খুব ভালো ফিল করবে, মুড সুন্দর হয়ে যাবে, মুড সুইং করা বন্ধ হয়ে যায়। আর এটা একটা ভীষণ পজিটিভ ভাইবস। তারপরে শরীরের অনেক প্রবলেম তোমার দূরে যাবে, রাত্রে ঘুম খুব ভালো হবে, সারাদিন একদম দেখবে ঝরঝরে একটা লাগবে ফিলিং, মানে একটা অদ্ভুত এনার্জি, অদ্ভুত সুন্দর একটা ফিল করা যায়। তো তোমরাও যদি পারো তাহলে সবাই যোগা শুরু করো, মর্নিং ওয়াক করো বা ইভিনিং ওয়াক করো। এছাড়াও আমি ইভিনিং ওয়াকও শুরু করেছি, নট রেগুলার, আমার আর কি রেগুলার হয় না, বাট তাও করি। আর এইসব টুকটাক করতেই হবে, বিকজ হেলদি থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকের দিনে হসপিটালে এত এত টাকা অ্যাডমিট হলে খরচা, তো সে কারণে তোমাকে হেলদি থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভালো ভালো খাবার খাও, ফ্রুটস খাও, বেশি করে জল খাও, এইসব আর কি। চলো টাটা, বাট মাস্ক পরতে হবে প্লিজ। চলো বাই।